এই পাগলের কথাগুলো একটু শুনেন। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা, দ্বিতীয় কোনো অথরিটি এখানে নাই। লম্বা দাড়ি না থাকলে ইসলামের কথা বলা যাবে না। এটা কোন ধরনের শিক্ষা? এটা কোন ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ জীবনে, সংগ্রামী জীবনে কবে কোন বাচ্চাটাকে এভাবে মেরেছেন? সাহাবীরা কবে কোন বাচ্চাটাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে তারপরে ইসলাম শিখিয়েছেন? লম্বা দাড়ি না, ইসলামের কথা বলতে হলে অবশ্যই একজন আলেম দরকার। একজন ইসলামিক এডুকেশন ওয়ালা ব্যক্তি দরকার। ইসলাম সম্পর্কে ধারণা থাকার দরকার। ইসলাম সম্পর্কে অনেক জানার দরকার। আপনি ইসলাম সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি বললে আপনার দ্বারা মানুষ গুমরা হবে, পথভ্রষ্ট হবে। হ্যাঁ, পণ্ডিতের ঘরের পণ্ডিত আর বারবার বলতেছে যে রসুল সাহাবীরা কি হ্যাঁ পিঠের চামড়া উঠিয়ে বাচ্চাদেরকে পড়াইছে। এই ব্যাককল, ওই ব্যাককল। পরে যদি এখন আমরা পড়াই তাহলে তোরাকে মারণ লাগবো, তোরা শাসন করতে গিয়া বেত্রাঘাত করা করা লাগবে। হ্যাঁ, কারণ তোর বুঝ আর একটা 8 বছরের ছেলের বুঝ এক নাকি? বুঝ এক? তো রসুলের সাহাবীরা প্রত্যেকটা সাহাবীর বয়স্ক ছিল, ওরা বুঝমান ছিল। আর এখন যে শাসনের লাঠি আমরা প্রয়োগ করি, এরা হলো নাবালেগ, অবুঝ। এরা অবুঝ, এরা খেলের মন মানসিকতা বেশি, খেলার প্রতি আগ্রহ বেশি, এই জন্য পড়ালেখা করতে চায় না, এই জন্য শাসনের লাঠি ব্যবহার করতে হয়। আর রসুলের সাহাবীরা ছিল সবাই বুঝমান, তো ওদেরকে লাঠির ব্যবহার করবো কেন? তোর মতো বেটারা যদি এখন পড়ালেখা করায়, হ্যাঁ শিক্ষা দেয়, তাহলে কি তোমাকে লাঠি ব্যবহার করতে হবে? তুমি তো বুঝবান রে ভাই, এই কথাটা বুঝো না? আর বলতেছে যে দাড়ি টুপিওয়ালা ছাড়া দিনই কথা বলা যাবে না। অবশ্যই বলা যাবে না, একজন আলেম ছাড়া দিনই কথা বলা যাবে না। একজন ইঞ্জিনিয়ার ড্রয়িং করতেছে একটা ঘরের, একটা বাড়ির, সেই ড্রয়িং এর মধ্যে তুমি যদি পাকনামি করো, সেই ড্রয়িং হবে? একজন ডাক্তারের প্রেসক্রিপশন লিখতেছে, সেখানে তুমি পণ্ডিত করে দেয় বলো যে এটা না, এই ওষুধটা দেন, হবে? হ্যাঁ, ওরে বাবা রে বাবা। হ্যাঁ,